রাতের অন্ধকারে হাওড়ায় একেবারে রক্তারক্তি ঘটনা। বাইকে করে এসে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল ও তার বন্ধু অনুপম রানার ওপর প্রাণঘাতী হামলা চালায় কিছু দুষ্কৃতীরা। গুলির জেরে গুরুতর জখম অবস্থায় বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু এইবারে প্রকাশ্যে এসেছে সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ। ওই ফুটেজটি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, এই যে পঞ্চায়েত প্রধানকে গুলি এবং তার বন্ধুকে গুলি, তার পরবর্তীতে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, আর কি কি জানতে পারছো? এর ভিত্তিতে আর কি কি জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর? দেখো, যে বিষয়টি উঠে আসছে যে প্রধান অর্থাৎ সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান দেবব্রত মণ্ডল, তিনি কিন্তু তার যে ইমারতি দ্রব্যের কিন্তু তার দোকান রয়েছে এবং তার আরো কোনো ব্যবসাও রয়েছে, তাই সেই কারণে কোনো শত্রুতা থাকতে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে এবং সেক্ষেত্রেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ গতকাল রাত্রে যখন ওই দেবব্রত মণ্ডল এবং তার সঙ্গী অনুপম রানাকে নিয়ে তিনি যখন বাড়ির পথে ফিরছিলেন, সেই সময় কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটে। অর্থাৎ বাইকে করে কোনো দুষ্কৃতীরা এসে তাকে কিন্তু একদম সামনে থেকে কিন্তু গুলি করে, এমনটাই কিন্তু অভিযোগ। তবে সেই ঘটনার খবর পেয়ে কিন্তু নিশ্চিন্না থানার পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে কিন্তু হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে তারা পরিদর্শনে গিয়ে তারা কিন্তু বেশ কিছু নথি কিন্তু সংগ্রহ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু যারা অর্থাৎ পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল এবং তার যে সঙ্গী অনুপম রানা, তারা দুজনেই কিন্তু এই মুহূর্তে কিন্তু হাওড়া থেকে তাদেরকে কলকাতায় রেফার করা হয়েছে। কলকাতার এসএসকেএমে তারা এই মুহূর্তে কিন্তু তাদের চিকিৎসাধীন এবং তাদের আশঙ্কাজনক অবস্থায় তারা এই মুহূর্তে রয়েছেন। তবে পুরো বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, কে বা কারা তাকে গুলি চালিয়েছে পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। অনেক ধন্যবাদ অর্পণ। যেমনটা জানা যাচ্ছে, বাইকে করে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল ও তার বন্ধু অনুপম রানার উপর প্রাণঘাতী হামলা চালায় কিছু দুষ্কৃতী। বর্তমানে তারা কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।